দেখছেন চ্যানেল 9। প্রণব সাহা অপু আমন্ত্রণ জানাচ্ছি স্মার্ট থটস অনুষ্ঠান থেকে। স্মার্ট থটস আমরা নিয়মিত সন্ধ্যা 4:30টায় নিয়ে আসি। আপনারা জানেন যে স্মার্ট আইডিয়ার জন্য এই অনুষ্ঠানটি আমরা করে থাকি। আমরা একটু কথা বলতে চাইব যে বিষয়টি নিয়ে, সেটি একটু বিশ্লেষণ করার প্রয়োজন রয়েছে। এই বৃষ্টিতে আমরা ঢাকা শহরের যে পরিস্থিতি দেখেছি, কিংবা ঢাকা শহরের আশেপাশে শহরগুলোতে যে পরিস্থিতি, কিংবা বাংলাদেশের যে পরিস্থিতি, সেটি নিয়ে কিন্তু আমাদের উদ্বিগ্ন হতেই হচ্ছে। তার কারণ হচ্ছে একটা দীর্ঘমেয়াদী বন্যার মধ্য দিয়ে আমাদের যেতে হবে, যেমনটা আবহাওয়া বিভাগ আগে থেকে সতর্ক করেছে। কিন্তু অন্যদিকে শহরে মানুষের জন্য ডেঙ্গু একেবারে দরজায় কড়া নাড়ছে, এরকম একটি পরিস্থিতি। বিশেষজ্ঞরা বলছেন সতর্কতা এখন থেকেই নিতে হবে। আমরা আজকে বিষয় সেটি রেখেছি, ডেঙ্গু সতর্কতা এখনই নিতে হবে। আমরা আমন্ত্রণ জানিয়েছি সাবেক উপাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শরফুদ্দীন আহমেদ স্যারকে। স্যার, কৃতজ্ঞতা আপনাকে। এবং আমরা জানিয়েছি যে বেসরকারি উদ্যোগে স্বাস্থ্য নিয়ে যিনি কাজ করেন, ব্যবস্থাপনা পরিচালক আলোক হেলথ কেয়ারের মোহাম্মদ লোকমান হোসেনকে। আপনাদের দুজনকে কৃতজ্ঞতা জানিয়ে শুরু করতে চাই। শরফুদ্দীন স্যার, যেমনটা বলছিলাম যে এই বৃষ্টিতে পরিষ্কার পানি এবং সেই পানিতে ডেঙ্গু মশা এবং এক ধরনের অস্বস্তি কিন্তু তৈরি করছে। আমি সর্বশেষ খবর নিয়েছিলাম যে রাজধানীর হাসপাতালগুলোতে ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে, আবার একটা ঝুঁকিও কিন্তু তৈরি হয়েছে। এখনই আমাদের কি সতর্কতা অবলম্বন করতে হবে শৈবঞ্জন স্যার? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে বলবো যে বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় প্রাকৃতিক দুর্যোগ এনভায়রনমেন্টাল পলিউশনের জন্য হচ্ছে। যেমন আমি আজকে দেখলাম যে 40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার হলো ইটালিতে, আর বাংলাদেশে বন্যা সহ দেশের বিভিন্ন জায়গায় পানি জমে গেছে। বৃষ্টি হবেই, বৃষ্টি আল্লাহর রহমত। কিন্তু এই বৃষ্টিতে বন্যা হওয়ার কারণ কিন্তু কয়েকটি। একটি হলো, আপনি জানেন যে নদী খনন করা হচ্ছে না এবং ওখানে প্লাস্টিক জমে যাচ্ছে। এই প্লাস্টিক আর কি কি করছে, ড্রেনেজ সিস্টেমটাকে নষ্ট করে স্যার, দিচ্ছে। আমরা ঢাকা পানিটা, শহরে যেই পরিমাণ পানি দেখলাম, মানে একেবারে জি, পুরো ঢাকা শহর, একেবারে পুরা, তার অন্যতম কারণ হচ্ছে এই প্লাস্টিক, যেটি আপনি এবং বলছিলেন। জি, এবং এই প্লাস্টিকের কারণে আপনি লক্ষ্য করেছেন যে ড্রেনেজ সিস্টেম বন্ধ হয়ে গেছে, নদীতে ভরাট হচ্ছে, পানি বাইরে যাওয়ার চলে যাচ্ছে। এটাই হলো বন্যার কারণ। অর্থাৎ আমরা এখন এই প্লাস্টিক বর্জন করব, প্লাস্টিককে বন্ধ করে পাটের ব্যাগ সহ এগুলো আমাদের নতুন পরিকল্পনার মধ্যে আসবে। কিন্তু এই মুহূর্তে আপনি দেখেছেন যেমন ঢাকা শহরের বিভিন্ন রাস্তায় পানি জমেছে, প্রত্যেকটা বাড়ির আশেপাশে আঙিনায়, ছাদে পানি কিন্তু জমে আছে। 3 দিনের বেশি এই পানি যদি জমে থাকে, আমরা জানি যে এডিস মশা যেটা ভাইরাস ছড়ায়, এই ডেঙ্গু ভাইরাস, এবং এই এডিস মশা প্রজননটা হয়, বাড়তে থাকে। ইভেন আমাকে একজন বলেছে যে আমরা যে কোলাপসেবল গেট দেই, সেই গেটের নিচে যে জায়গাটা আছে ওখানে যে পানি আছে, সেখানেও কিন্তু আমাদের এই ডেঙ্গু মশা বা এডিস মশা বংশ স্যার, বিস্তার করতে পারে। আমরা ঢাকা শহরে যে পরিমাণ বৃষ্টি দেখলাম, সেই বৃষ্টি কলাপসিবল গেটের যে পানি, তার চেয়ে 1000 গুণ পানি একেবারে গাড়ি বা জি, যানবাহন এবং কীভাবে আমি নিমজ্জিত। এই ক্ষেত্রে, প্রায় 2 দিন সময় লেগেছে এই পানি নামতে। তাহলে তো সর্বত্র পানির, এবং এইখানে এডিস মশা ডিম পাড়ার সবচেয়ে একটি জায়গা, এবং সেই সবচেয়ে, ধারাবাহিকতায় আমরা তো বড় ঝুঁকিতে পড়তে যাচ্ছি। সেই আমরা এখন ধারাবাহিকতায় বড় কি যুক্ত ঝুঁকির করার মধ্যে আছে? আছি। এই মুহূর্তে যেহেতু আমরা ঝুঁকির মধ্যে আছি, আমি এই এডিস মশা যাতে বংশ বিস্তার করতে না পারে, সেই জন্য প্রতিটি ওয়ার্ডে যারা কাউন্সিলর আছে তাদের নেতৃত্বে এলাকাবাসীকে, এবং প্রত্যেকটা ফ্ল্যাটেও কিন্তু এক একজন করে যদি দায়িত্ব দেওয়া হয়, তার ফ্ল্যাটের ছাদ সহ বাড়ির পাশের যে একটা করিডোরের মতো থাকে, যেখানে উপর থেকে ময়লা ফেলে, যেখানে প্লাস্টিক ব্যাগ, যেখানে টায়ার অথবা খালি বোতল অথবা ভাঙা পাতিল, টায়ার, এগুলো যে পড়ে আছে এগুলো পরিষ্কার করতে হবে। কোন রকম পানি জমে রাখতে দেওয়া যাবে না। 3 দিনের বেশি হলেই কিন্তু প্রজননটা বেড়ে জি, যাবে। এর আমার সাথে সঙ্গে সাথে যেমনটা বলছিলাম যে লোকমান হোসেন রয়েছেন, ব্যবস্থাপনা পরিচালক আলোক হেলথ কেয়ারে, তার কাছে আমরা যুক্ত হব।
লোকমান হোসেন, যেমনটা বলছিলাম যে আপনি মিরপুর অঞ্চলে যে জায়গাটিতে আপনার ব্যবসা প্রতিষ্ঠান বা আপনি যেখানে নিয়মিত যাতায়াত হয় সেটি কিন্তু সবসময়ই একটা রেড জোনের মধ্যেই থাকে ডেঙ্গুর যে সতর্কতা। আবার এই যে বৃষ্টি গেল, বৃষ্টিতে যে ধরনের জলবদ্ধতা আমরা দেখলাম, সেই জলবদ্ধতায় কিন্তু বিশেষজ্ঞরা পরিষ্কার করে বলছেন যে এবার ঝুঁকি কিন্তু অন্যান্য বারের চেয়ে অনেক বেশি। নিশ্চয়ই ব্যবস্থাপক হিসেবে বেসরকারি পর্যায়ের আপনারও সামাজিক বেশ কিছু দায়িত্বের মধ্যে পড়ে। এই মুহূর্তে কি কি ব্যবস্থা নেওয়া উচিত আপনার কাছ থেকে শুনবো। একদম ছোট্ট একটা বিরতি নিয়ে ঘুরে এসে নিচ্ছে, ছোট্ট বিরতি, আমাদের সঙ্গে থাকুন। দেখছেন চ্যানেল 9। বিরতির পর আবারও প্রণব সাহা অপু আবার আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। ডেঙ্গু সতর্কতার সময় এখনই। লোকমান হোসেন, প্রশ্ন আপনার কাছে রাখা ছিল, নিশ্চয়ই আপনার অনেক কিছু যোগ করা রয়েছে। ধন্যবাদ আপনাকে। সুন্দর একটা সাবজেক্টে আমরা কথা বলতেছি। আমি সরফুদ্দিন স্যারের সাথে মোটামুটি একমত, কিন্তু একটু ডিফার করতেছি যে প্লাস্টিক বর্জ্য পণ্য বর্জন করা, এইটা সারা পৃথিবীর অনেক দেশই পারে নাই, আমরাও পারি নাই। সেই জায়গায় বর্জন করার সময় পরিবেশ আসলে তো আমরা করবই, কিন্তু আমাদের যেটা দরকার, আপনি দেখবেন কোথাও কোনো বাজার মার্কেট হলে আমরা এই দোকানদার বা ক্রেতা যারা, আমরা ওই জায়গাটাকে নোংরা করে আসি। আপনি দেখেন পৃথিবীর অনেক সভ্য দেশগুলা, কেউ ধরেন দোকানদাররা বা ক্রেতারা ডাস্টবিনে ফেলে, আমাদের সেটা অভাব রয়েছে। আমরা যদি ব্যক্তিগত উদ্যোগে আমাদের বাজার ঘাট থেকে শুরু করে সকল জায়গায় একটু পরিষ্কার থাকি, আশেপাশে বাসায় পরিষ্কার থাকি, ডেঙ্গুর প্রাদুর্ভাব কিন্তু কম হবে। আর রাতারাতি আমাদের প্লাস্টিক বর্জন করা আমার কাছে মনে হয় সম্ভব না। এটা সরকারিভাবে এই সরকার এবং আগের সরকারও চেষ্টা করেছে, 100% কিন্তু নাই। আমরা পৃথিবীতে অনেক দেশে যাই, সে দেশেও কিন্তু প্লাস্টিক বর্জন পণ্য বর্জন করতে এখনো পারে নাই, শতভাগ তবে হয় নাই। সেক্ষেত্রে আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম, কাপড়ের পাটের ব্যাগ অথবা কাগজের ব্যাগ, এগুলো আস্তে আস্তে আমরা এটা বাড়াতে কিন্তু পারলে আমাদের ট্রায়াল কমাতে দিচ্ছি। স্যার, পারি। আমি যেমন আমাদের এটা কিন্তু বিশেষ করে আমরা ট্রায়াল দিচ্ছি, মানে আমরা লোকমান সরকার কিন্তু ভাই, ট্রায়াল দিচ্ছে, লোকমান উদ্বুদ্ধ ভাই করছে, এবং শাসন সাইফুদ্দিন করছে। স্যার, আমাদের যে বয়সটি, আমরা কিন্তু ছোটবেলা দেখেছি যে আমাদের আত্মীয় স্বজনরা বাজারে সেই থলে যেটাকে বলে যে থলে চকের ব্যাগ, ব্যাগ, হ্যাঁ থলে ব্যাগ, সেখানে নিয়ে পাটের ব্যাগ এবং আমরা নিয়ে যেতাম। এবং আলাদা আলাদা ব্যাগ নিয়ে মাছের বাজার বা এইসব জায়গায়। কিন্তু এখন যেই পরিমাণ যত্রতত্র প্লাস্টিক, এবং এই প্লাস্টিক ব্যাগগুলো, পলিথিনগুলো না মাটিতে পচে যায়, না অন্য কাজে ব্যবহার করা 300 যায়, বছরেও পচে না, 300 পচে না। বছর। তাই না, না, তাহলে এইখানে আমি এটি একটা তো দাদা একটা কথা বলি, যে যতক্ষণ আমরা প্লাস্টিক বর্জনকে 100% উৎপাদন বন্ধ না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা যদি একেবারে পুলিশ প্রশাসন শুরু করে যারা আমরা স্বেচ্ছাসেবী আছি, আমরা ব্যবসায়ী আছি, নাগরিক আছি, সবাই যদি একটু একটা ভলান্টিয়ার টিম করে যদি আমরা একটুকু নিরুৎসাহিত করি রাস্তাঘাটে না ফেলতে, তাহলে কিন্তু আমাদের ড্রেনেজ ব্যবস্থা খারাপ হবে না। পাশাপাশি আমরা যদি এই বর্জ্যগুলোকে আমরা অন্য কাজে ব্যবহার করি, আর রিফাইনিং করা যায়, কিন্তু এই এই প্লাস্টিক পণ্যগুলাই আবার প্লাস্টিক তৈরি করতে পারে। সেই জায়গায় আমি বলছি যে আমাদের ডাস্টবিনের সংখ্যা, এবং এই যে আমরা যে নোংরা করার প্রধান, মনে করেন আমি একটা আইসক্রিম খেলাম রাস্তায় ফেলে দিলাম, সেই জায়গায় কিন্তু আপনি যে দেখেন উন্নত দেশগুলা উন্নত হয়েছে কিভাবে, তারা কিন্তু কিছু কিছু ক্রাইটেরিয়া গাইডলাইন তৈরি করছে লোকমান ভাই, যে রাস্তাঘাট কথাটা নোংরা আপনার বলছিলাম যে সেই মিরপুর জায়গায়। অঞ্চল, সেখানেও কিন্তু এই ধরনের ঝুঁকি এবং রেড জি জি, জোনের মধ্যে সেটা আছে, সবসময় সেটা থাকে। দেখেই আমি বলছি। এই মুহূর্তে এই জলবদ্ধতা বা ডেঙ্গু নিরোধে নিশ্চয়ই আপনার একটা আইডিয়া আছে, সেই আইডিয়াটা কি? একদম ছোট্ট একটা বিরতি নিয়ে আবারও আপনার কাছ থেকে শুনবো। নিচে আরেকটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গে থাকুন। দেখছেন চ্যানেল 9। প্রণব সাহা অপু আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। ডেঙ্গু সতর্কতা সময় এখনই। লোকমান ভাই, প্রশ্ন আপনার কাছে রাখা ছিল, নিশ্চয়ই যুক্ত করবেন।
জি জি, আমার আমার অন্যদিকে না, যে আমি বলতে চাই যে আমাদের এই রেনি সিজনে কতটুকু বৃষ্টি হবে। স্যার বলেছে বৃষ্টি একটা আশীর্বাদ, অবশ্যই আশীর্বাদ। অন্যান্য সময়ের চেয়ে এই বছর বৃষ্টি ইদানিং একটু বেশি হচ্ছে, কিন্তু যে পরিমাণ বৃষ্টি হওয়ার কথা ছিল যে অন্য আমাদের বর্ষাকালে সেই পরিমাণ হয় নাই। ইদানিং এই 2 সপ্তাহ যাবত আমাদের বৃষ্টি হচ্ছে। এই জায়গায় ঢাকা শহর সহ সারা বাংলাদেশে জলাবদ্ধতা হইতে পারে, নদী নালা ভরাট হয়ে গেছে, সেগুলোর জন্য তো পদক্ষেপ নিতেই হবে, কিন্তু সেটা রাতারাতি সম্ভব না। আমাদের নদী নালাগুলা পরিষ্কার করতে হবে, যেহেতু ফুললি ড্রেনেজ সুবিধা নাই। আর তাছাড়া যে পরিমাণ বৃষ্টি হয়েছে, এটা জলাবদ্ধতা হওয়াটাই স্বাভাবিক। এখন আনাচে কানাচে পানি জমে থাকবে, সেগুলো আমাদের পরিষ্কার করতে হবে। এবং প্রত্যেকটা নাগরিককে মশার থেকে দূরে থাকতে হবে। যে মশাটা উৎপাদন হচ্ছে তাদেরকে, তাই মশা যাতে উৎপন্ন না হয় সেদিকে বলে খেয়াল করতে হবে। এবং মশা যেন দংশন না করতে, মানে কামড়াইতে না পারে, সেই জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা, মশারি থেকে শুরু করে কয়েল, কয়েল থেকে শুরু করে গুড নাইট, অনেক কিছুই আছে। সেগুলাকে আমরা যদি ব্যবহার করে নিজেকে নিরাপদ থাকতে আমরা একটু হবে। সুরপতি স্যারের আপনি কাছে জানেন শুনবো। স্যার, আমরা প্রায় একটু আইডিয়া অর্ধশত চাই মানুষ কিন্তু যে আমরা এই হারাইছি এই মুহূর্তে বছর। এই জলবদ্ধতা, ডেঙ্গুর লার্ভা এবং সবকিছু মিলে আবার যেটি হচ্ছে, যে আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন গেল 2-3 দিনে গরম পড়বে, সূর্যের আলো থাকবে, এবং যে সমস্ত জায়গায় পানি জমে আছে ডেঙ্গু মশাদের ডিম পাড়ার একেবারে উত্তম একটা পরিস্থিতি তৈরি হবে। নিশ্চয়ই এই মুহূর্তটাই অনেক কিছু করার আছে। সবুজ স্যার কি যুক্ত করবেন? আমি এই ক্ষেত্রে বলবো যে আমরা সিটি কর্পোরেশন, জনগণ, ওয়ার্ড কমিশনার বা বিভিন্ন জায়গায় যারা কর্মরত কাউন্সিলর আছেন, তারা সবাই মিলে একসাথে কাজ করতে হবে এই মুহূর্তটায়। এবং কন্ট্রাক্টর যে সমস্ত বিল্ডিং তৈরি করছে, যেসব জায়গায় পানি জমে থাকার জায়গা তৈরি হয়েছে, রাস্তাঘাটে যেখানে প্লাস্টিক এবং অন্যান্য টায়ার জমে আছে, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য এখন থেকেই কাজ করতে হবে। আর বিকাল বেলায় আমাদের যে ফগিং মেশিনের মাধ্যমে সিটি কর্পোরেশন যে ওষুধটি বিতরণ করেন, সেটিও যেমন করবেন, পানি জমে থাকতে দেবেন না। এবং সবাইকে একত্রে কাজ করতে হবে, যেটা পশ্চিমবঙ্গে আমরা লক্ষ্য করেছি যে তাদের একটা টিম থাকে এক এক এরিয়ায়, এই কয়জন এই এতগুলো জনগণের মধ্যে তারা খোঁজ নেবে। তারা ছাদে যায়, তারা ঘরের মধ্যে যায়, তারা ফ্রিজের নিচে পানি জমে আছে কিনা, কমোড বহুদিন অব্যবহৃত হয়ে পানি জমে আছে কিনা, এসব কিছু কিন্তু তারা দেখে। আমি মনে করি এখনই আমাদের সময়। পানি যেহেতু এমনি বৃষ্টি হচ্ছে, গরম পড়বে, প্রজনন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে, ডেঙ্গু মশা যাতে আর কামড়াতে না পারে তার জন্য যেমন আমরা ডেঙ্গু মশা তৈরি হওয়া পরে ধ্বংস করব, যেন আর তারা প্রজনন করতে না পারে সেই কারণে জমা পানি 3 দিনে ফেলে দিতে হবে। 3 দিনে জমা পানি ফেলে দিতেই হবে। তা অর্থাৎ এই 3 দিন কিন্তু বৃষ্টি হওয়ার পরপরই, আমরা অপেক্ষা না করে পরের দিনই আমরা একত্রে যদি কাজ করি, তাহলে ডেঙ্গুর যে প্রকোপ সেটা থেকে আমরা রক্ষা পেতে সক্ষম হব। জি, আমরা শেষ করব। লোকমান ভাই, শেষ কথায় কি যুক্ত করবেন? আবারও বলছি যে রেড জোনের বাসিন্দা হিসেবে আপনি কথা বলছেন, সেই ধারাবাহিকতায় কি যুক্ত করবেন? এর জন্য তো আমরা থাকি। আসলে ব্যাপার হলো যে আমরা সরকারের পাশাপাশি নিজেরা সতর্ক হব। আর পাশাপাশি যাদেরকে, আমি একজন স্বাস্থ্যকর্মী হিসেবে বলতে চাই, যাদেরই জ্বর আসবে, যখনই শরীরে জ্বর আসবে, অবশ্যই মিনিমাম একজন এমবিবিএস ডাক্তারের পরামর্শ নেন। পরামর্শ নিয়ে আপনি ঘরে থাকেন অথবা ডাক্তারের পরামর্শ নিয়ে হাসপাতালে পরীক্ষা করেন, টেস্ট করেন। জীবনটা যদি জ্বরের মধ্যে বা ডেঙ্গু জ্বরের মধ্যে যায়, এইটা আমি নাগরিক হিসাবে আমি কারোর জন্য কামনা করি না। আমরা পরিণত বয়সে যাব, আল্লাহ আমাদেরকে সঠিক সময়ে নিবেন সেটাই আশা করি। আমি মনে করি বাঙালি জাতি হবে সতর্ক, বাঙালি জাতি হবে সচেতন। সেই প্রত্যয় থেকে আমি সবাইকে সচেতন থাকার জন্য অনুরোধ করে আমি শেষ করছি। খোদা অসংখ্য হাফেজ। ধন্যবাদ, কৃতজ্ঞতা। শরীফুদ্দিন স্যার, শেষ কথায় কি যুক্ত করবেন? আমি শুধু বলতে চাই যে এখন যদি কারো জ্বর হয়, গায়ে ব্যথা হয়, তারা প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ওষুধ খাবেন। এই জিনিসটি মনে রাখতে হবে যে জ্বর এবং গায়ে ব্যথা এখন হবে, মাথা ব্যথা হবে, চোখ ব্যথা হবে, বমি বমি ভাব হতে পারে, পাতলা পায়খানা হতে পারে। এসব ক্ষেত্রে অবশ্যই আমরা প্যারাসিটামল বা ডাক্তারের পরামর্শ মতো ওষুধ খাবো। নিজেরা ফার্মেসি থেকে কোনো ওষুধ খাবো না, যাতে করে আমাদের আরো কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা থাকে।
অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা অধ্যাপক ডক্টর শরীফুদ্দীন আহমেদ এবং লোকমান হোসেন, আপনাদের দুজনকে কৃতজ্ঞতা জানিয়ে আজকের আয়োজন শেষ করতে চাই। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। রবি থেকে বৃহস্পতি সন্ধ্যা 6:30টায় স্মার্ট থটস নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হই। আজ বিদায় নিচ্ছি, শুভ সন্ধ্যা।